নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি যে গাছটি নিয়ে, মানে আমার ছাদ বাগানে ফলের যে গাছগুলি আছে তার মধ্যে আজকে যে গাছটি নিয়ে এসেছি সেই গাছটির নাম হচ্ছে চেরি। এই চেরি গাছের লাগানোর পর আমি গত ফেব্রুয়ারি মাসে এই চেরি গাছটাকে নিয়ে এসেছিলাম। একদম ছোট গাছ ছিল, সে সময় 8 ইঞ্চি টবে গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম। কিন্তু গাছটি যখন দেখলাম প্রচুর গ্রোথ নিচ্ছে, তখন আমি এই গাছটিকে এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। যখন এই গাছটিকে বসাই, সেই সময় আমি এই গাছের যে মিডিয়া মানে মাটিটি ব্যবহার করেছি, সেই মাটিটি হচ্ছে 50 ভাগ নিয়েছি সাধারণ মাটি, 15 ভাগ নিয়েছি কোকোপিট, 25 ভাগ নিয়েছি আমি কম্পোস্ট সার। কম্পোস্ট সার বলতে হচ্ছে আমি গোবরটাই ব্যবহার করি। তার মধ্যে জৈব মিক্স খাবার এবং 1 মুঠো নিম ফুল নিয়েছিলাম। আর 10 ভাগ নিয়েছি বিল্ডিং তৈরির যে বালি, সেই বালিটি আমি নিয়ে সঙ্গে 1 চামচ চুন, কলি চুন, যেটা আমরা পানের দোকানে যে চুনটা পাই, সেই চুন 1 চামচ মিশিয়ে এই মাটিটি তৈরি করি। বন্ধুরা, এই যে চেরি গাছ, এই চেরি গাছ কিন্তু বর্ষার পর আর ফুল ফোটে না। বর্ষার পরে ফুল ফোটে না, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এই যে চেরি গাছের ফুল আসতে শুরু করে, তারপর একদম বর্ষা পর্যন্ত এই গাছে ফুল ফল হতে থাকে। যেহেতু আমি এই বছর গাছটিকে ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, গাছটিতে ফুল ফল হওয়ার মতন গ্রোথ ছিল না, বর্তমানে কিন্তু চলে এসছে। এই ফুল আনার জন্য আমি কিন্তু এই গাছটিতে এখন প্রতি সপ্তাহে 05234 যে এনপিকে আছে, সেটা প্রতি সপ্তাহে একবার করে দিচ্ছি। আর বর্ষার সময় পরে যেহেতু এই গাছে ফুল আসে না, আপনারা কি করবেন, বর্ষার পরে পরে ফুল আর আসবে না, তখন এই গাছটিকে প্রুনিং করে দিবেন। প্রুনিং করে দিলে দেখবেন ফেব্রুয়ারির মধ্যে অসংখ্য শাখা প্রশাখা বেরিয়ে যাবে এবং ফুল চলে আসবে। এরপরে কিন্তু ফুল থেকে পর্যায়ক্রমে ফল হতে থাকবে। যখন ফুল হবে, তখন আপনাদের একটা কথা কথা বলে রাখি, এই গাছে কিন্তু ফুলে খুব একটা মধু থাকে না। তার জন্য প্রজাপতি, মৌমাছি এরা কিন্তু এই গাছের উপর বসে না। সুতরাং পরাগ মিলন হতে একটু সমস্যা হয়। তার জন্য বন্ধুরা আপনারা কি করবেন, যখন এই যে চেরি গাছের ফুল চলে আসবে, ফুলটা যখন ফুটে যাবে, তখন আপনারা 1 লিটার জলে 2 চামচ মধু মধু গুলিয়ে গাছটিকে স্প্রে করে দিবেন। তাহলে এই মধুর গন্ধে বা এই মধু খেতে মৌমাছি, প্রজাপতি, নানা ধরনের যারা পরাগ মিলন ঘটায় যে সমস্ত পতঙ্গ, তারা কিন্তু এই মধু খেতে চলে আসবে এবং এই যে চেরি গাছের পরাগ মিলন হয়ে যাবে। বন্ধুরা, এই যে চেরি গাছ, এই চেরি গাছ কিন্তু রোদ এবং জল খুব পছন্দ করে। দিনে 2বার করে জল দিতে হয়। আমি এই গাছকে, চেরি গাছকে বছরে 3বার খাবার দিই। খাবার বলতে হচ্ছে ভারী মিক্স খাবার দিই, জৈব মিক্স খাবার। আমি মে মাসে এই গাছে খাবার দিয়েছিলাম, এরপর আবার নভেম্বরে দেব, এরপর আবার যখন ফুল আসবে মানে ফেব্রুয়ারি মাসে দেব। আমি কিন্তু এই বছরে এই চেরি গাছে 3বার খাবার দেই। আর মাসে 1বার করে মাইক্রোনিউট্রেন দিই। সেই মাইক্রোনিউট্রেন যদি আপনারা জিআর দানা দেন, 5 গ্রাম টবের মাটিতে দিয়ে দেবেন। আর যদি বায়োভিটা এক্স বা এগ্রোমেন গোল্ড দিতে চান, তাহলে আপনারা 1বার দিতে পারেন। আর চেরি গাছ কিন্তু কে প্রতি মাসে 1বার করে যে কোনো একটা পিজিআর স্প্রে করবেন।
এই চেরি গাছে খুব একটা রোগ পোকা হয় না, তথাপি আপনারা মাসে একবার করে নিম তেল এই গাছে স্প্রে করবেন, আর ফাঙ্গিসাইড মাসে একবার করে দেবেন। এর থেকে আর বেশি কিছু প্রয়োজন পড়ে না। আর মাসে যখন ফুল আসবে এবং যখন ফুলের থেকে ফলে পরিণত হবে, তখন আপনারা এই দুবার চেরি গাছের গোড়ায় 2 থেকে 3 গ্রাম কলি চুন, যে খাবার চুন ডাস্ট, সেটা আপনারা গাছের গোড়ার চারপাশে দিয়ে জল দিয়ে দেবেন। এই ছিল আজকে চেরি গাছের কি পরিচর্যা, মানে আমি কি পরিচর্যা করি তার ভিডিও। এতদিন আপনাদের সামনে এই গাছটাকে নিয়ে আসিনি, ভেবেছিলাম ফুল হবে, তাই আর আপনাদের সামনে আনিনি। যেহেতু দেখা যাক, বর্ষার আর এক মাস আছে, যদি ফুল হয় তখন আর একবার এই চেরি গাছটাকে নিয়ে আসবো আপনাদের সামনে। তবে বর্ষার পর আমি এই গাছটিকে প্রুনিং করে দেব, এবং ফেব্রুয়ারি মাসে এই গাছে কিন্তু ফুল হবেই, একদম গ্যারান্টি সহকারে বলছি। এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা প্রতিদিনই আমার যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা সহজে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।